আপনারা সবাই জুনায়েদ জামশেদের নাম শুনেছেন? পাকিস্তানের শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, রক স্টার বলা হতো তাকে। সে জুনায়েদ জামশেদ যখন সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, জানেন এটা, ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো তখন চিন্তা করলো যে না, আমাকে গান গাওয়া যাবে না, গান ছেড়ে দিয়েছেন। ছেড়ে একটা ফার্ম দিয়েছেন, সিভিল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, তার বন্ধুকে নিয়ে। যে বন্ধু একটা ফার্ম দিব, সে একটা ফার্ম দিল। তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান, তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী, নাম শুনেছেন মনে হয়। আল্লামা তাকি ওসমানীর কাছে গিয়েছেন যে আমি ব্যবসা শুরু করছি, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি তিনটি জিনিস তুমি মেক শিওর করো। কয়টি জিনিস? তিনটি জিনিস। একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করছে তার কখনো পরনিন্দা করবা না, তার পিছনে কখনো নিন্দা করবা না। তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। তুমি যদি মনে করো সে কি কাজ করে, সে কোম্পানির চেয়ারম্যান, কি কাজ করে, আমি এমডি, আমি সবচেয়ে বেশি কাজ করি, তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না। দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো, তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি যদি মাম পানি পছন্দ করো, তোমার সহপাঠীর জন্য, তোমার যে কলিগ আছে, তোমার যে পার্টনার আছে, তার জন্য মাম দিয়ে পছন্দ করবা। তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা, যে প্রফিট তুমি গ্রহণ করবা, সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা। তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না? আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না? গরিব দুঃখীর জন্য। আল্লাহ বলছে উখরিজাতি লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাত উখরিজাতি লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো, অন্যের জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, গরিবকে খাওয়াও, তোমার একটা রাখো, তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবা না। তার মানে এই তিনটি জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো তাহলে তুমি কখনো কি হবা না? ব্যর্থ হবা না। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ছিল, প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল। আমি শুধু বলে যাচ্ছি, এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না, নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না। তারপর এস, লাস্টে দুটি এস আছে। একটা এস ফর সফট স্কিল, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা 10 জন থেকে আপনাকে পার্থক্য করে দিবে, এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনার সবারই 10 জন, আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের দক্ষতাটা নেই, তাহলে আপনি বড় হতে পারবেন। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল। বলতে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। যত স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি? স্পিকিং স্কিল। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন, যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন, সুন্দর কথা অ্যাপ্রোচ